সরকারি থেকে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল করার আগ্রহে বিস্মিত বিএনপি। এদের হাতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সে প্রশ্নও রেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের কতটা সংস্কার দরকার তা নির্ধারণ করবে আগামী সংসদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের গঠন শীর্ষক শিরোনামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জিএসটি। অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রের এসব সংস্কার বিএনপির ৩১ দফায় রয়েছে। বলেন, সরকারের উচিত নির্বাচনের জন্য শুধু এখন প্রয়োজনীয় সংস্কার করা। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন, সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাগুলো করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দল গঠনের উদ্যোগের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? পরে মির্জা ফখরুল জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান। ক্ষতিগ্রস্তদের সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অবদানের কথাও তুলে ধরেন তিনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।